স্থাপনের সম্মানিত মাননীয় জনাব মোহাম্মদ জাকির হোসেন গালিব ভাইয়া, আমাদের শরিকাল ইউনিয়নের কৃতি সন্তান এবং বিশেষ অতিথি আব্দুল হালিম, যুগ্ম সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এখানে উপস্থিত, যেহেতু আমাকে সংক্ষেপে কথা বলার জন্য বলেছে, আমি আসলে নাম বলতে পারলাম না, কিন্তু আমার গর্বে বুকটা ভরে যায় যে আমাদের গরুনদী শরিকলের কৃতি সন্তান, এই যে আমাদের মাননীয় বিচারপতি মহোদয় এবং আব্দুল হালিম ভাইয়া, তাদেরকে আমরা পেয়েও যে আমরা সুসংগঠিতভাবে যদি আমরা কিছু নিতে পারি তাদের মাধ্যমে, তাহলে আমাদের এটা অর্জন। আমি মনে করি এখানে যে আনিস ভাই যে পদক্ষেপ নিয়েছে, এবং এটা আমি স্বাগতম জানাই আমাদের শরিকাল ইউনিয়নের পক্ষ থেকে এবং বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে। এবং আমি এটা মনে করি যে এই নক্ষত্র আমাদের পেতে গেলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে হিংসা বিদ্বেষ ভুলে আমরা তাদেরকে সামনে রেখে আমরা সামাজিক যে অবক্ষয়গুলি আছে সেগুলি নিরসন কিভাবে করা যায় এবং উন্নয়ন কিভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আর আমি আরেকটা কথা বলতে চাই, এই এলাকায় উন্নয়ন হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, কিন্তু আমাদের শরিকলের, আমি যেহেতু সন্তান, আমার বাজারের পাশেই আমাদের বাড়ি, আমার বাড়ি মহিষা মোল্লা বাড়ি, এবং আমি শরিকলের সন্তান হিসাবে বলবো, আপনারা যারা এখানে অভিভাবক আছেন সকলে আমাদের শরিকলের দিকেও আপনারা নজর রাখবেন। এই সব আপনারা যেহেতু নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত মানুষের পাশে সবসময় আপনারা দাঁড়িয়েছেন, যেই পদে আপনারা আছেন আমাদেরকে আনন্দিত করেছেন। আমি সবসময় হয়তো ভাইয়াকে সামনে ফিজিক্যালি বেশি দেখা হয় না, হালিম ভাইয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু আমি আমার ফেসবুকে আমি পোস্ট দিয়েছি, যখন জাকির ভাইয়া যখন সেই এই সম্মানিত স্থানে অধিষ্ঠিত হয়েছে এবং হালিম ভাইয়াও যখন এই সম্মানে অধিষ্ঠিত হয়েছে, কারণ তিনারা হচ্ছে গরুনদী শরিকাল ইউনিয়নের কৃতি সন্তান। অতএব আমি মনে করি আমাদের এই শরিকলের সন্তান এম জহিরুদ্দিন স্বপন ভাই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যেহেতু এই সকলেই মিলে যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সামাজিক কাজগুলা যেন তারা করেন, সেই ব্যাপারে আমি তাদের অনুরোধ করব। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।